এতটাই একটা সুবৃহৎ এবং এতটাই একটা মানে ট্রুলি আর কি ইন্টেন্সিভ রিভিশন, খুব ইন্টেন্সিভ একটি কাজ। এই ওয়ান সাইজ ফিটস অল নিয়মটা এসআইআর এর ক্ষেত্রে, আমাদের মতো একটা রাজ্যের ক্ষেত্রে এটা কিন্তু একটু মুশকিল সৃষ্টি করছে বলে আমাদের মনে হচ্ছে। আরও তার কারণটা হচ্ছে যে সবাই তো একরকমভাবে ডেটা প্রসেস করতে পারে না, একটা খুব বড় কনফিউশনের সৃষ্টি হচ্ছে গোটা জিনিসটা থেকে। এবং সেই জিনিসটা শুরু হয়েছে কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে এসআইআর এর সঙ্গে নাগরিকত্বর কানেকশন থেকে। তো সেইখান থেকে তার ফলে একটা খুব বড় প্যানিক সৃষ্টি হচ্ছে, যারা হয়তো খুব বেশি পড়াশোনা করা নন, যে তাহলে কি আমি আমার ভোটাধিকার থেকে বঞ্চিত হলাম। তার থেকেও বড় কথা যে জিনিসটাকে একটা প্রতিষ্ঠা দেওয়া হয়েছে গত কয়েক মাস ধরে, সেটা হচ্ছে এটার মাধ্যমে তুমি যে ভারতবর্ষের নাগরিক সেটা আরো একবার তোমাকে প্রমাণ করতে হবে। এইটা থেকে কি তাহলে কি আমি নাগরিক থাকলাম না? এটা থেকে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। একসময় যারা গান গাইছিলেন, মিউজিক ভিডিও বানাতেন, যে কাগজ আমরা দেখাবো না, তারা বলছেন যে এখনো আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মাঝখানে তৃণমূল কংগ্রেস নেতাকে নিয়ে বসে প্রেস কনফারেন্সে এই হচ্ছে নমুনা। শুধু তাই নয়, এরপরে তিনি বলছেন যে অনুপ্রবেশকারীদের ভোটাধিকার থাকা উচিত নয়, তিনি মানেন, কিন্তু এটা কি কমিশনের দায়িত্ব নয়? বাবুন, পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মমতার সুরে সুর মেলাচ্ছে এখন পরমব্রতরা। পরমব্রত চট্টোপাধ্যায় বলেছেন ইলেকশন কমিশনে ডাকলে কাগজ দেখাবেন না, নিশ্চয়ই ইডি ডাকলে দেখাবেন, কারণ আপনাকে খুব তাড়াতাড়ি যাতে ডাকেন তার জন্য স্পেসিফিক কমপ্লেন করব। দেউচা পাচামি কোল ব্লকে ওখানে আদিবাসীদের জমি নেওয়া হয়েছে, এই আমাদের কাছে ডকুমেন্ট আছে, ভালো করে দেখান। 300 একর জমি কিছু দেয়নি আদিবাসী। পরমব্রত মতো দেউচা পাচামিতে সেখানে রিহ্যাবিলিটেশনের দায়িত্ব ছিল চেয়ারম্যান। হ্যাঁ, পরমব্রত চট্টোপাধ্যায় দেউচা পাচামির যে রিহ্যাবিলিটেশন সেন্টার হয়েছিল, অর্থাৎ পুনর্বাসনের যে দপ্তর হয়েছিল, তার দায়িত্বে ছিলেন পরমব্রত সরকারের পক্ষ থেকে। তো সেখানে যে টাকার লেনদেন হয়েছে তাতে ওনাকে ইডি ডাকবে, উনি ডকুমেন্টেশন দেবেন, তখন বলবেন যে আমি কাগজ দেখাবো না। আর যদি না দেখান আইনের পথে ব্যবস্থা হবে, জেলে থাকবেন। আপনি ওখানে কেন গেছেন আমরা জানি তো। আপনি ওই কয়লা কেলেঙ্কারির মধুতে আবিষ্ট হয়েছে, সেই চাপ রয়েছে, সেই সুবিধা নিয়েছে, তাই আজকে এসব বলতে গেছেন। সরাসরি অভিযোগ করছি, আরে ভাই দেশের নাগরিক তুমি, কে হলদার পটল অনু যে তুমি দেখাবে না কাগজ? এই দেশে থাকবে, এই দেশে বাঁচবে, এই দেশে পড়বে, এই দেশে ব্যবসা করবে, এই দেশে খাবে, এই দেশের আইন মানবে না? কে তুমি? এই ধরনের নেগেটিভ ক্যাম্পেইন করবার জন্য তোমার এগেইনস্টে ব্যবস্থা নেওয়া উচিত।